Hello viewers, this is me Abiel Rafi. Welcome back to another brand new video. আজকে আমি আসছি হযরত ইয়ারউদ্দিন খলিফা রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফ। তো আমি এখন এই জায়গাটা ঘুরবো এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো এবং সেই সাথে এখানকার কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওতে আমার সাথে আছে স্পেশাল গেস্ট ফাহাদুল ইসলাম ওরফে ফাহাদ সাহেব। মাজার শরীফের প্রথম এবং প্রধান গেট হচ্ছে এটি, যেটি বেতাগী থেকে পটুয়াখালী অথবা পটুয়াখালী থেকে বেতাগী আসতে মেইন রোডের পাশ থেকেই শুরু। হযরত ইয়ারউদ্দিন খলিফার মাজার হলো বাংলাদেশ পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার একটি সুপরিচিত আধ্যাত্মিক কেন্দ্র। এটি হযরত ইয়ারউদ্দিন খলিফা রাদিয়াল্লাহু এর সমাধি এবং দরবার। মাজারটি স্থানীয় মুসলিম সমাজের জন্য আধ্যাত্মিক শিক্ষা, দান ও সমাজসেবা কেন্দ্র হিসাবে পরিচিত। হযরত ইয়ারউদ্দিন খলিফা 1851 সালে শরীয়তপুর জেলার রাজনগড় গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুর পর 1921 সালে তিনি মির্জাগঞ্জ দাফন হন। তার জীবনকাল জুড়ে তিনি আধ্যাত্মিক সাধনা, ব্যবসা ও সমাজসেবা একত্রিত করেছিলেন। এই মাজারটি কেবল সমাধিস্থল নয়, এটি শিক্ষার ও ধর্মীয় কার্যক্রমের কেন্দ্র হিসেবেও পরিচিত। আমার সামনে এখন আছে হযরত ইয়ারউদ্দিন খলিফা সাহেবের আদর্শে পরিচালিত একটি দোকান, যেখানে কোনো দোকানদার নেই, শুধু মূল্য তালিকা দেওয়া আছে এবং পাশে একটি বাক্স রাখা আছে, যেখানে আপনি আপনার পছন্দ মতো পণ্য নেবেন এবং এই বাক্সে আপনি তার সমপরিমাণ মূল্য পরিশোধ করবেন। এই মাজার শরীফের সাথেই রয়েছে এতিমখানা ও শিক্ষা ব্যবস্থা, যেখানে আনুমানিক 150 থেকে 200 শিক্ষার্থী রয়েছে। সেই সাথে সিনিয়র মাদ্রাসা ও হেফজখানা, কিন্ডারগার্টেন স্কুল, মসজিদ ও ধর্মীয় কার্যক্রম। মাজারের মাধ্যমে দান বাক্সের তহবিল সামাজিক কল্যাণ ও শিক্ষায় ব্যবহার করা হয়। আপনারা হয়তো অনেকেই বিভিন্ন জায়গায় ইয়ারউদ্দিন খলিফা সাহেবের নামে দান বাক্স দেখে থাকেন। আপনাদের দানের টাকা এবং এখানের স্থানীয় তহবিল থেকে পরিচালিত হয় এখানকার উন্নয়নমূলক কার্যক্রম। মাজার এবং খলিফা সাহেবকে নিয়ে ঘিরে লোকমুখে পরিচালিত অনেক ঘটনা বিদ্যমান, যেমন কাঁঠাল ও মাছ সংক্রান্ত অলৌকিক ঘটনা, যা তার সততার এবং আধ্যাত্মিক ক্ষমতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। এখানে বছরে 2 দিন ব্যাপী মাহফিল হয় এবং সেই সাথে জানা যায় এখানে কেউ মানত করলে আল্লাহ তার মনের আশা পূর্ণ করে। এখানে আসার পরে একটি মজার ব্যাপার লক্ষ্য করি, কারণ ইয়ারউদ্দিন খলিফা সাহেবের মাজারের পাশেই রয়েছে একটি ছোট নদী বা খাল, আমরা যেটাই বলি। তো এখান থেকে ওনার মাজার যখন অতিক্রম করে সব রকমের নৌযান যেগুলো আছে তাদের ইঞ্জিন একদম অফ করে দেয় অথবা একদম যত স্পিড কমানো যায় কমিয়ে দেয়, যাতে শব্দ খুব জোরে না হয়। এবং এখানে মাজার যখন অতিক্রম করে তখন আবার তারা তাদের ফুল স্পিড দিয়ে দেয়। এটা তার প্রতি সম্মান প্রদর্শন করে। এবং সেই সাথে আমি যখন ড্রোন ফ্লাই করছিলাম তো নদীতে একজনকে মাছ ধরতে দেখছিলাম, তো আমি জাস্ট এমনিতেই ড্রোন ওনার কাছে পাঠাই যে কী মাছ পায় দেখার জন্য। তো উনি বারবার ড্রোন দেখার পরে উনি কাছে ডাকতেছিল, তো আমি ভাবছিলাম হয়তো কোনো কিছু একটা মারবে বা কিছু করবে, কিন্তু এরকম কোনো কিছুই না। উনি ডাকে এবং উনি যেখানে বড় গলদা চিংড়ি, শলা চিংড়ি বলি আমরা যেটাকে, উনি ধরে এবং সেগুলো উনি আমাকে দেখায়। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে যে না, উনি আসলে কাকু স্মার্ট। কারণ যেহেতু উনি ড্রোন চিনে, অনেক আছে তো ড্রোন দেখলে ভয় পায়, তো উনি ভয় পায় না, উনি ব্যাপারটা বুঝতে পারছে এবং উনি দেখেন কি সুন্দর মাছ বের করে আমাদেরকে দেখাচ্ছে। তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। যারা আছে সবার জন্য উন্মুক্ত তবরকের ব্যবস্থা থাকে। কেমন? খুব ভালো, একেবারে পারফেক্ট মিষ্টি। অনেকে রিভিউ দাও কেমন লাগে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।